হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভ্রমণ কথা। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ফ্রেন্ডস, আজকে আমরা চলে গিয়েছিলাম গডস ওন কান্ট্রির অর্থাৎ কেরালার ক্যাপিটাল তিরুবনন্তপুরম সিটিতে অবস্থিত শ্রী পদ্মনাভস্বামী টেম্পলে, যা কেরালার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ভিজিটিং ডেস্টিনেশনস। তো চলো আজকে তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি। ফ্রেন্ডস, পদ্মনাভস্বামী টেম্পল হলো ভগবান বিষ্ণুর ১০৮টি মন্দিরগুলির মধ্যে একটি অন্যতম মন্দির, যেখানে ভগবান বিষ্ণু অনন্ত শেষনাগের ওপর শায়িত হয়ে রয়েছেন এবং এটি বিশ্বের অন্যতম ধনী মন্দিরগুলোর মধ্যেও একটি। এই মন্দিরে প্রবেশ করতে গেলে কিছু স্ট্রিক্ট ড্রেস কোড মেনে চলতে হয়। এখানে ছেলেদের ধুতি পরে ও খালি গায়ে আসতে হয় এবং মেয়েদের শাড়ি পরে আসতে হয়। তবে শাড়ি ছাড়া অন্য কোনো পোশাক পরলে একটি ধুতি স্কার্টের মতো জড়িয়ে নিতে হয়। তোমরা যদি সাথে করে ধুতি নিয়ে না আসো তো পাশের দোকানগুলো থেকে তোমরা তা কিনে নিতে পারো। এখানে ৫০ টাকা থেকে ধুতির দাম শুরু। এখানে কিন্তু মন্দিরের ভিতরে ক্যামেরা, মোবাইল ফোন এবং কোনো ইলেকট্রনিক্স জিনিসই অ্যালাউড নয়, তাই তোমাদেরকে পাশে যে ক্লোকরুমগুলো রয়েছে সেখানে তা জমা রেখে দিতে হবে। বন্ধুরা, পদ্মনাভস্বামী টেম্পল ঘিরে রয়েছে অনেক ইতিহাস। এই মন্দিরে থাকা ভগবান বিষ্ণুর মূর্তিটি ট্রাভেঙ্কর বংশের রাজা মার্থান্ডা বর্মার আমলে নেপালের গণ্ডকী নদী থেকে আনা ১২,০০৮টি শালিগ্রাম স্টোন দিয়ে নির্মিত। এই মন্দিরের আর্কিটেকচারও খুবই আকর্ষণীয়। এটি প্রাচীন দ্রাবিড়িয়ান স্টাইল ও কেরালা স্টাইলের সংমিশ্রণে নির্মিত। মন্দিরের গর্ভগৃহে থাকা ভগবান বিষ্ণুর মূর্তিটিকে ৩টি গেট দিয়ে দেখা যায়। প্রথম গেটে দেখা যায় ভগবান বিষ্ণুর আদি শেষনাগের ওপর শুয়ে রয়েছেন এবং তার ডান হাত শিবলিঙ্গ স্পর্শ করে রয়েছে। মাঝের গেটে দেখা যায় ভগবানের নাভি থেকে ওঠা পদ্মফুলের ওপর ব্রহ্মাদেব বসে রয়েছেন, যে কারণেই এই মন্দিরের নাম পদ্মা নাভা স্বামী টেম্পল। এবং শেষ গেট দিয়ে ভগবানের চরণ দেখতে পাওয়া যায়। এই মন্দির ঘিরে কিছু রহস্যও রয়েছে। এই মন্দিরে ৬টি ভল্ট রয়েছে, যার মধ্যে একটি আজও খোলা যায়নি। মানুষের বিশ্বাস এটি খুললে বিপদ হতে পারে। এরকম আরও অনেক তথ্য আছে যা একটি ভিডিওতে বলা সম্ভব নয়। যদি তোমরা আগ্রহী হও তো অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে এই নিয়ে সেপারেট ভিডিও বানাবো। তো আজকে সব মিলিয়ে আমরা দারুণ অভিজ্ঞতা করলাম। তোমরাও পারলে জীবনে একবার এই মন্দিরে ভিজিট করে যাবে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।